আরে আমরা ভাড়াতে একটা কুত্তা থাকতো, এটা হঠাৎ করে আজকে সকালে পাগলের মতো হয়েছে ওই সেরা আপনার একটা বাচ্চারে কামড়াইছে ফালাইছে এরা ওখানে পাগলের মতো ঘুরতেছে পাড়ার মধ্যে। পাড়ার খোলা পান সবাই বয়স্করা মিললে ওখানে লাডি লুডি লইয়া চলন লাগতেছে, কারণ কুত্তাটা কোন সময় কারে কি করে এ তো পাগল হয়ে গেছে। কই দিন ধরে এটা পাগল আজকাতেই বোঝা গেছে সকাল থেকে, যে সময় বাচ্চাটা স্কুল থেকে নার্সারি থেকে আইসে আইয়া বারান্দার দ্বারা রয়েছে, কুত্তাটা আইয়া সেটা পিছন দিয়ে হামলা করতে বাচ্চাটা। আচ্ছা, আপনারা কি মনে হয় মানে যদি এই কুকুরটা থাকে তাহলে কি আরো মানুষ এইভাবে কামড়ে? হ্যাঁ, কুকুরটা তো পাগল হয়ে গেছে, আরো মানুষ কামড় দিতে পারে, মানুষ কামড়াইতে পারে, গরুরে কামড়াইতে পারে, পাগল হয়ে গেছে যেহেতু তো আর কোনো ইয়ে নাই। প্রশাসনের কারণে জানাইছেন নি বিষয়টা? প্রশাসন থানাতে গেছিলাম, থানাতে গেছি করে থানা তারা কয় আমরা তো এটা কাজ না। তো আমি কইলাম ম্যাডাম দেখেন আপনারা কাজ না, ঠিক আছে, আমরা তো ফরেস্টের নাম্বার জানি না, তো ফরেস্টারের আপনারা একটু যদি জানাই দিতেন তেলে পালা, তারা বলে এটা কাজ না, তারা এটা চুক্তি করলাম। আচ্ছা, আপনার নাম কি? পল্লব চক্রবর্তী। মানে এখন কি চান বিষয়টা নিয়ে? এখন চাই তো আমরা তো ফরেস্টার সাধারণ মানুষ, আমরা তো ফরেস্টের নাম্বার টাম্বারও জানি না, ফরেস্টের কুই পামু। তখন আমরা চাইতেছি যে সরকার এটা ফরেস্টে জানুক, সরকার জানুক যে এটা কুত্তাটারে তুলিয়া লইয়া যাক, বা কী ব্যবস্থা নিব। আচ্ছা, এই এলাকাটার নাম? শীতলতলি, ঈশান চন্দ্রনগর, কত নম্বর ওয়ার্ড এটা? 5 নম্বর।